এভাবে একবার বাসন্তী পোলাও আর আলুর দম করে দেখবেন, অপূর্ব লাগে। কালী পুজো আসছে, দিওয়ালি আসছে, ভাইফোঁটা আসছে, যে কোনো দিন আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলিয়াম। আমি প্রথমে বানাবো বাসন্তী পোলাও। এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিলাম 1 গ্লাস গোবিন্দভোগ চাল। ভালোভাবে ধুয়ে নিচ্ছি একবার বেশি করে জল দিয়ে। বেশি ধুলে গোবিন্দভোগ চালের গন্ধটা চলে যায়। জল থেকে ছেঁকে নিয়েছি। একটা বাটিতে আমি ওই গ্লাসেরই 2 গ্লাস জল ফুটতে দিলাম। ফুটে উঠলে তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। তারপর আঁচটা বন্ধ করে দিলাম। একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল আর 2.5 টেবিল চামচ ঘি দিয়ে ঘিটা গরম হলে আমি দিয়ে দিলাম কাজু কিশমিশ। কাজু কিশমিশটা ভেজে নেব। কিশমিশটা আমি 5 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর ঘিতে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি আর এলাচ। একটু সময় নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি জল ঝরিয়ে রাখা চালটা। ফ্লেমটা লোয়ে রাখবো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, 1/2 কাপ চিনি দিয়ে আমি লো ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে 10 মিনিট মতো ভেজে নেব। নারকেলের নাড়ু করার সময় যেমন নারকেলের একটা পাক আসে, প্রায় সেরকমই একটা পাক আসবে, একটা আঠা আঠা ভাব আসবে চালটার মধ্যে। মিনিট 10 পর আমি দিয়ে দিচ্ছি ফুড কালার মেশানো জলটা। আর দিয়ে দিচ্ছি আমি কাজু কিশমিশটা যেটা ভেজে রেখেছিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। প্রথমে জলটা আমি ফুটে উঠতে দেব। জলটা ফুটে উঠেছে, এবার আমি আঁচটা লো করে দিলাম। দিয়ে ঢেকে আমি 15 মিনিট মতো রান্না হতে দেব। জলটা শুকিয়ে গেলে আঁচটা বন্ধ করব। মাঝখানে একবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও আমি ঢেকে দিচ্ছি। মোটামুটি 12 থেকে 15 মিনিট লাগে জলটা শুকাতে। ফ্লেমটা কিন্তু লোয়ে রাখবেন। 15 মিনিট পর দেখুন জলটা একদম টেনে নিয়েছে চাল। এই অবস্থায় আমি আঁচটা বন্ধ করে দেব। ঠান্ডা হলে কিন্তু আরও ঝুড়ো হয়ে যাবে। আমি ঢেকে রেখে দিচ্ছি মিনিট 15-এর জন্য। স্ট্যান্ডিং টাইমে রাখছি। মিনিট 15 পর দেখুন একদম ঝুড়ো হয়ে গেছে। আরও একটু সময় পর দেখাবো। ঠান্ডা হলে আরও অনেকটা ঝুড়ো হয়ে যাবে। দেখুন একদম ঝুড়ো হয়ে গেছে। এবার আমি বানাবো নিরামিষ আলুর দম। প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম ছোট আলু। ভালো করে ধুয়ে নিয়েছি, খোসা সমেত দিয়ে দিলাম প্রেসার কুকারে। তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা জল। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন। দিয়ে আমি 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, তবে একেবারে যেন গলে না যায়। এবার আমি একটু ঠান্ডা হলে আলুটা ছুলে নেব। সবকটা আলু আমার ছোলা হয়ে গেছে। এবার আমি একটা মশলার পেস্ট বানাবো। টমেটো, আদা, 4 মগজ, কাজু আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিলাম। আর আমি কিছু গোটা মশলা, গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোলমরিচ একটু শুকনো চাটুতে নেড়ে চেড়ে নিয়ে গুঁড়ো করে নিলাম। একটা বাটিতে অল্প একটু জল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো। আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো। দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এক সাইডে মশলাটা রেখে দিচ্ছি। 2 টেবিল চামচ সরষের তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম গোটা জিরে,
কয়েক সেকেন্ড পর দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব অনবরত নাড়তে নাড়তে। কষানো হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মিনিট 5 কষিয়ে নেব। লো ফ্লেমে মিনিট 5 কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জলে গুলে রাখা মশলা, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপর এটাকে আমি আরো 5 মিনিট কষিয়ে নেব লো ফ্লেমে। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। গরম জল দিয়ে দেবেন। ফুটতে দিলাম মিনিট 5 মিডিয়াম ফ্লেমে। ফোটার পর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে আরো 2-3 মিনিট ফুটিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা মশলা, যেটা আমি বানিয়ে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো সামান্য একটু, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি, দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা, দিয়ে ভালোভাবে মিশিয়ে মিনিট খানেক পর আমি আঁচটা বন্ধ করে দিলাম। বেশ ঘন হয়ে গেছে গ্রেভিটা। তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ আলুর দম। তৈরি হয়ে গেছে আমাদের বাসন্তী পোলাও আর আলুর দম। নেক্সট যে কোনো অকেশনেই বানাতে পারেন। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে বাসন্তী পোলাওটা। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে। নমস্কার।